বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আন্দামান ডেইলি ব্লগসে তোমাদের স্বাগত। আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের কাকিমাদের বাড়ি, আমাদের সপরিবারের নিমন্ত্রণ। আমরা এখানে খাবো, সেই সব ভিডিও তোমাদের শেয়ার করব। আমরা সবাই মিলে খাবো করে আজকে 3টে হাঁস কাটছি। আপনারা দেখতে থাকুন, তো শেষ থেকে শুরু পর্যন্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা আমাদের পাশে থাকবে বন্ধুরা। কিন্তু চলো, ওই যে আজকে হাঁস কাটা হবে, তার জন্য এই যে হাঁস আনতে যাচ্ছি। কাকিমার বাড়ি অনেক হাঁস আছে না কাকিমা? বিক্রি করে দিছো? হাঁসে সেই গামলা ভরে ডিম পারছিল। এই দেখো এই দেখো হাঁস, দেশি হাঁস। দেখো কত সুন্দর। এই দেখো দুই হাতে দুটো ধরছে কাকিমা। কতগুলো কাটবা কাকিমা? দেশি হাঁস না কাকিমা? এই দেখো কত হাঁস। হাঁসগুলো বয়সে কেমন করতেছে। এই দেখো কাকিমা এক একজনের তিনটা ধরছে একই হাতে। দেখো চলো চলো, হাঁসের মাংস স্পেশাল খাওয়া দাওয়া হবে সবাই মিলে। দেখো হাঁস গরম জলে ভিজানো আছে, এখন আমরা সবাই মিলে ছালাবো। দেখো 3টে হাঁস, অনেক লোক হবে। ডাকো ফ্যামিলি, মেলা বড় ফ্যামিলি, তার জন্য 3টে, একটা দুটো হয় না, 3টে। যে দুই কাকিমা হাঁস ছালানো শুরু করে দিছে। এই দেখো গুজি বসম না থাকলে জলদি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কাকিমারা এই যে হাঁস ছালাচ্ছে, দেখি আমার যা কি করে দেখি। চলো আমার শাশুড়িদের দুই যা মিলে হাঁস ছালাচ্ছে, আমরা দুই যা মিলে পেঁয়াজ রসুন ছালাই। জলদি জলদি হবে। বড় বড় রসুন বেশি টাইম লাগবে না, বড় রসুন হইলে ভালো জলদি জলদি হয়ে যায়। আমাকে পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমার যা পেঁয়াজ রসুন কাটি নেবে, আর আমি ওখানে ডিম ছাড়াই নেবো। ডিমের পেঁয়াজ কাটা শুরু করে দিই। এই যে আমি ডিম ছাড়ানো শুরু করছি, আর কাকিমারা ওইখানে হাঁস কাটতেছে। আজকে কি কি হবে জানো? কি কি হবে? ডিমের কারি হবে, হাঁসের মাংস, আর পোলাও ভাত, আর পাপড় ছাড়া তো থাকবেই সাথে। এর সাথে ওই খাওয়া হবে। সেই স্বাদ না দি? হ্যাঁ সেই স্বাদ, যার কোনো তুলনা হবে না। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিম ছাড়ানো হয়ে গেছে, রসুন টসুন সব পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে, টমাটোর কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন বাইরে নেবো এই রসুনগুলো, রসুন আদা সব কাটা কাটা কমপ্লিট। এখন পেস্ট করা হবে, তারপরে রান্না শুরু করা হবে। তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। হাঁস ছাড়ানো হয়ে গেছে, এখন কাটবো। দেখো হাঁসগুলো সুন্দর তেল হয়েছে না? পোড়াই নিব। কয়টা হাঁস কাকিমা? 4টা। পোড়ার একটা আনছো না? 3টা ছিল প্রথম। হাঁসগুলো সুন্দর করে পোড়া নিচ্ছে। না পোড়ালে কি হয় জানো? গুজি বসমগুলো থাকে না, ভালো হয় না। 4টা হাঁস, প্রথমে 3টা, পর আরেকটা নিয়ে আইছো না? মেলা লোক। অ্যাকচুয়ালি তেল হলে তো মাংস কমেও যায়। এই যে আর একটা সালাচ্ছে। এই যে কাকিমার হাঁস টাস সব পুরানো কমপ্লিট হয়ে গেছে, এখন কাটবে হাঁস। হাঁসের মাংস ছোট ছোট করে কাটলে তেল হয়েছে পরিষ্কার, তেল হয়েছে। তেলের জন্য পরে একটা এক্সট্রা আনা হয়েছে। এই যে কাকিমা ফালি ফালি করে দেবে, আর এই যে কাকু কুচানোর জন্য রেডি। এই যে ছোট কাকু এসব ভালো কাটতে পারে, আমাকে ছোট কাকিমাও মাখা জাকা, তারপর এইসব কাটাকুটি কাকিমা ছোট কাকু ভালো করে, তার জন্য। অ্যাকচুয়ালি আমাকে সানডে মতো ডাকাইত না, ডাকুয়া। আমার শাশুড়ি চলে গেছে। 4টে হাঁস কাটতে সময়ও লাগবে। আমরা ভিডিওটা দেখতে থাকো। কাটা হয়ে গেছে, এখন নিয়ে যাই ঘরে। এই দেখো মাংস কাটা হয়ে গেছে, 4টে হাঁস। দেখো কত মাংস, এখন এটা রান্না হবে। চলো।
সব পেস্ট করে নিচ্ছে, এই দেখো। দেখছি টান লাগে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা উঠাই নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামায় নিচ্ছে। একটু তেল দেবো, ডিমের কারি বানাবো। আর একটু তেল দেবে, ডিমের কারি হবে। এবার ডিমগুলো ভাজে নিই। আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠাই নিচ্ছি। সুন্দর লাল লাল করে ডিমগুলো ভাজা নিচ্ছে। ডিম ভাজলে গেঁজা গেঁজা হয়ে যায় না? হ্যাঁ, একটা দুটো কুসুম ফাটে গেল খুব। জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। ডিমের কারি হবে, তারপরে একটু কারি পাত্তি দিচ্ছি। পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট, কুসুম ফাটছে নাকি ওগুলো ভেজা কাজা হয়ে গেছে না? ঠিক হয়ে যাবে একটু পরে দিয়ে। সে তো জানে কি করে রাখতে পারবে। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিই। এই দেখেন কাঁচা জিরা পাউডার করা, এই যে তার জন্য এখনই দিয়ে দিচ্ছে, তো একসঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে। এবার কষানো হবে। এখন মশলাটা ভালো করে কষানো হবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, লাল লাল করে মশলা কষানো। এক কারি মশলা দিয়ে দিচ্ছে, ভাজা করে নিচ্ছি। সুন্দর করে কষায় নিচ্ছে মশলাটা। দেখো মশলার কালারটা কত সুন্দর। এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এই যে মশলা কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছে এখন। এবার জলও দিয়ে দিচ্ছে, জলও দিচ্ছি অল্প। বেশি জল দেবে না, গ্রেভি গ্রেভি হবে তো। হালকা একটু মশলাটার গন্ধ হলে দেখো ডিমের কারি হয়ে গেছে, এই যে নামাই এই যে নামা নিচ্ছে। সুন্দর হয়েছে গালাটা, দেখো এই যে কাকিমা গামলায় ডালে নিচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে, ভালো লাগছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে তো সুন্দর লাগছে, খাইতে কিরকম লাগছে। দেখতে জিনিস যদি দেখতে সুন্দর হয় না, তো খাইতেও সুন্দর হবে। উপর দিয়ে সুন্দর যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, দেখো গার্নিশ করতেছো, সুন্দর হয়েছে। ভালো লাগবে, স্বাদ লাগবে, দেখতে ভালো লাগবে। দেখো ডিমের গ্রেভিটা কেমন হয়েছে, দেখো বন্ধুরা তোমরা জানাবে কিন্তু। রান্না ওখানে পোলাও ভাত রান্না হবে, তার জন্য এই যে তেল দিয়ে দিচ্ছে, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছে। আমাদের অনেক ভান্ডারি আছে। এই যে কাকু এখানে পোলাও রান্না করছে, আর কাকিমা এখানে ডিমের কারি। এখানে তোমার ছোট কাকু কি করে দেখো, ছোট কাকু, এই যে ছোট কাকু, এই যে ছোট কাকু। কাকু এদিক দাঁড়াও। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিল, শুকনো মরিচ। ডেকচিটার মাঝখানে দিকে উঁচা, তো তার জন্য সব তেল পাশে চলে গেছে। কারি পাতা, তেলটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটু নিচে নামাই দিচ্ছি। দেখছি আমরা এখন কাঁচা কুচনো দিয়ে দিচ্ছে। এবার উঠায়, তারপর ঠান্ডা হয়ে গেছে। একটু ভালো করে ভাজে নিচ্ছে মশলা টসলাগুলো, কাজু কিশমিশ সব ভালো করে। দেখো
পেঁয়াজও দিয়ে দিল। এখন সব সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর চালটা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, যে চাল দিয়ে দিচ্ছে। চালটা সুন্দর করে ভেজে নেবে, চালটা সুন্দর করে ভেজে নিচ্ছে মশলার সাথে। দেখাচ্ছে, দেখো কালারটা কত সুন্দর। চাল ভাজা হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন জল দিয়ে দেবে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে, গরম মধ্যে তো তার জন্য সুন্দর টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। দেখো এখন নাড়াচ্ছে, তারপর ঢাকে দেবে। ভাতটা সুন্দর টকবক টকবক করে ফুটতেছে, হয়ে গেছে। এখন এই যে রোজ বাটার দিয়ে দিচ্ছে, রোজ বাটার দিয়ে ঠিক সব কিছু দমে দিয়ে বসায় রাখবে। ঘি দিয়ে দিচ্ছে। কাকিমা ধনে পাতাটা নিয়ে এসো। এখন দমে দিয়ে রাখবে। ধনে পাতা দিয়ে দিচ্ছে, সুন্দর দেখাচ্ছে। দেখো এখন একটু সময় দমে থাকবে, আমাদের ভাত হয়ে গেছে। মাংস রান্না হবে, এই যে তেল দিয়ে দিচ্ছি। মাংসর সামান এখানে সব রেডি রয়েছে, মাংস, আলু, আদা রসুন পেস্ট, পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিচ্ছে। তেজপাতা, কড়িপাতি একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বাটা, টমাটার পেস্ট, আদাটা পরে দেবো। আদা একটু পরে দেবে, কারণ কি কড়াইতে লাগে যাবে, তার জন্য। ওখানে ভালো করে মশলাটা কষানো নেবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলদি পাউডার, লঙ্কা পাউডার, এখন এই মশলাটা ভালো করে কষাবো। কষাই নিয়ে তারপরে মাংস দেওয়া হবে। মাংসটা একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিলে মাংসের টেস্ট হবে। পাউডার, ধনে পাউডার দিয়ে দিচ্ছি। এই যে আদাটা পরে দিয়ে দিচ্ছি, কেন কি কড়াইতে লাগিয়ে দেবে, তার জন্য এই যে এখন দিয়ে দিচ্ছি আদাটা। মশলা প্রায় কষাই আছে, মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন মাংস দিয়ে দেবে। দাও এখন মাংস দিয়ে দেবে, এই যে মাংস দিয়ে দিচ্ছে। সব মাংস দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে কষায় নেবো। হাঁসের মাংস যত কষাবো সেটা স্বাদ হবে। হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। অনেক সময় কষাই
রান্না তো হয়ে গেছে, এবার নামাই দিই। কাকিমা কালারটা কিন্তু সেই হয়েছে সুন্দর একদম। হয়েছে না? দেখো কাকু তো খাইলো, কাকু টেস্ট টেস্ট হয়েছে, কাকু বসা মাংস টেস্ট করছে। ঠিক আছে, খাইলো বেশি, তুমি রাঁধছো না? কাকিমা আর কাকু দুজনে মিলে রান্না করছে। এই যে কাকিমা আমাকে, কাকু তো দুটো চলে গেছে। সবসময় রান্না করে না, আজকে তো আমি রান্না করলাম। নামাই দিচ্ছি। এই যে গামলা ঢেলে নিচ্ছে, দেখো হাঁসের মাংসের কালারটা সুন্দর হয়েছে। দেখো এই দেখো, ওই ও দুজন আজকে ভান্ডারি, হাঁসের মাংস রান্নার স্পেশাল ভান্ডারি। যে দুজন, আমাদের কাকু আর এই যে আমাদের কাকিমা। খাইয়ে কবা কি হয়েছে। হ্যাঁ অবশ্যই। কি কি রান্না করেছি, এই যে পোলাও ভাত, এই যে ডিমের কারি, ডিমের কারি, হাঁসের মাংস। হাঁসের মাংসের কালারটা একদম সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? এই যে সঙ্গে স্যালাড আছে আর পাঁপড়ও আছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ছোট কাকিমা সবাই ভাত দিচ্ছে, ভাত বাড়তেছে সবার জন্য। দেখো ভাতগুলো কত সুন্দর, একদম বড় বড় হয়েছে। ছোট কাকিমা সবাই ভাত দিচ্ছে। তোমরা দুজন কি খাচ্ছ? নাইশা শিবাংশ কি খাচ্ছ? শিবাংশ কি খাচ্ছ? সবাই খাওয়া শুরু হয়ে গেছে। দেখো শাহিন, রান্না বাড়া কেমন হয়েছে? কাকু কেমন হয়েছে? অলোক কেমন হয়েছে রান্না বাড়া? এ দেখো সবাই খাচ্ছে। আকাশ কেমন হয়েছে? সবাই যে খাচ্ছে। কাকু কেমন হয়েছে রান্না বাড়া? ভালো হয়েছে, পাপড় ভাঙি যাচ্ছে। তো পাপড় তো ভাঙিয়েই খাওয়া। এরা দুজন পাপড় খাচ্ছে আর জল খাচ্ছে। ওই ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন মাংস দিয়ে খাচ্ছে। এই দেখো, ও ভাই কিরম হয়েছে? শীতকালের মাংস, হাঁসের মাংস। আমি নিয়ে এসেছি। এই দেখো হাঁসের মাংস দিয়ে খাচ্ছে। কাকু কিরম হয়েছে? আর শীতকালের হাঁসের মাংস খাইতেই তো টেস্ট, ভালো তেল তেল হয়। এই দেখো সবাই খাচ্ছে হাঁসের মাংস দিয়া। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া শুরু করছি। দেখো কেমন হয়েছে রান্না বাড়া, কেমন হয়েছে? সবাই বলছে ভালো হয়েছে, তোমরা খাই দাও। এই ডিমের কারি কিরম হয়েছে? রান্নাটা টেস্ট সুন্দর হয়েছে, রান্নাটা ভালোই হয়েছে। মাংসটা তো সেই সুন্দর। ভালো তেল তেলে হয়েছে হাঁসে। হাঁসের মাংসগুলো কথা। দিই না,